এই গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আসলাম আমার এলাকায় নামার সাইডে। এই সাইডে অনেক ফসল আবাদ করা হয়, ঠিক গ্রামের মতন। এদিকে মনে করেন যে আমার পিছে আছে কি ক্ষেত, টমেটো ক্ষেত, টমেটো। তার ওইদিকে আছে ধান ক্ষেত, ওইদিকে আছে করলা, ওইদিকে আছে আপনার যে ধুন্দল। মানে এক কথায় গ্রাম, মানে আমাদের এলাকা পুরো গ্রাম সাইডের মতন। আসলাম একটু ঘুরতে আর হাঁটাহাঁটি করতে, ভালো লাগতেছে। আসলে চাকরি করি, সারাদিন বয়ে বয়ে খালি ঘরের ভিতরে ফোন টিপি। আসলে এগুলা দেখলে মানে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো তোমার মন খারাপও না, ভালো আর কি আছে। আইলাম একটু দেখতেছি, এইগুলা দেখতেছি, এগুলো টমেটো। আর ওইদিকে আছে ধান ক্ষেত। সামনে, আমার সামনে আছে আশুলিয়া ব্রিজ। আর আমরা ব্রিজের এইদিকে আছি। এদিকে হলো আশুলিয়া পাড়াগ্রাম বলে এলাকায়, এলাকার নাম আর কি। আর ওইদিকে হলো বিরিবাত, এইদিকে হলো আশুলিয়া। আর অপোজিট সাইডে আমরা, আর এলাকা। আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু পানি হইলে পুরোপুরি ডুবে যাই আমি। আর বর্তমান সিজনে পানি নাই কে, এটা হলো আবাদের সিজন। এই দেখতেছেন না, ওই যে পিলার গুলা, এগুলা আসলে হইলো আপনার ফ্লাইওভার হইতেছে, কাজ চলতেছে। এগুলা এগুলা ফেলা হওয়ার জন্য কাজ চলতেছে। আর আমার এলাকা পুরো জোস একটা এলাকা, মানে এমন কোনো জিনিস নাই যে এলাকায় নাই। আর আমরা এই এলাকাতে মনে করেন যেগুলা খাবার খাই, মনে করেন যে সবই টাটকা। এমন কোনো জিনিস নাই যে এলাকায় হয় না। মানে এমন কোনো জিনিস নাই, মরিচ মনে করেন, আলু, আলু ওটা হয় না, মরিচ হয়, শস্যও হয়, সব কিছুই হয়। জায়গাটা অনেক সুন্দর, অনেক। ওই যে মানুষ ওইদিকে, ওইদিকে ধান কাটতেছে মানুষে। আমার সামনেই হলো ধান ক্ষেত। এই যে এগুলো হলো ধান। আমি মূলত আইসি হলো ধান ক্ষেত দেখবার লাইগা, কারণ গ্রামে যা হয় নাকি, গ্রামে গেলে তো ধান ক্ষেত দেখতে পারি। এই জন্য আইসি এই যে ধান ক্ষেত। আসলে খুব ভালো লাগতেছে, গ্রামের ফিল পাইতাছি। কত সুন্দর, হ্যাঁ। এই ধান মেশিনে ভাঙবো, কত কিছু করব, ভিজাইবো, সিদ্ধ করব, তারপর সেন চাউল, মানে চাউল বের হইব আর কি। কত সুন্দর। এগুলা সব পাকা ধান, ওইগুলা ওই সাইডে ওগুলা হলো কাঁচা ধান। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ইটের খোলা, এনেও একটা ইটের খোলা আছিল আর কি, সামনে মনে হয় আছে। যাই হোক, ওইদিকে হলো ইটের খোলা, ওইদিকে ইট বানাইতেছে। ওগুলা মাটি টলার দিয়ে আনে, টলার দিয়ে আইনা মনে করেন যে ওগুলা আর কি কাজ টাজ করে ইট বানায়। আর ওগুলা, আর ইট তো সবাই চিনে, এমন কোনো মানুষ নাই যে ইট চিনে না। ভয় লাগতেছে যে সাপই বাড়ায় নাকি, যে পরিমাণে গরম। আর এখন বাতাসে সকাল 10টা, মানে বাইরে বয়ে থাকতে ভালো লাগতেছে না, এই জন্য আইসি আর কি। প্রচুর পরিমাণে গরম, একেবারে পুরা গাইমা গিঞ্জি ভিজে গেল। ভয় লাগতেছে সাপই বাড়ায় নাকি। আর এখানকার যা অবস্থা, কি জঙ্গল। আমার পিছনে আছে লাউ ক্ষেত। লাউ, এই যে লাউ, এটা জালি, মানে ছোট লাউ। ছোট লাউ থেকে অনেক বিশাল বড় বড় লাউ হয়, জালি হয়। আর বিচ্ছি হয়, বিচ্ছি দাঁড়া। আর এই পিচ্ছি, পিচ্ছি বাহিনী লাউ। লাউ কি তোর এমনি দিছে? হ্যাঁ, এমনি দিছে। দেখি খুশি। লাউ কি হয়, ভাল লাগে? লাউ লয় কাটি দিবি, বিষ পি। এই লাউ কার, এই লাউ কার, এই লাউ তোর এই একটা লাউ দিছে। তো বাড়ি কই, তো বাড়ি কই? অনেক দূরে, একা একা আইসিস কে? আসলে পিচ্ছি তো, লাউ মনে চাইছে, দিয়ে দিছে এমনিতেই। পিচ্ছি অনেক খুশি, যে বাড়িতে লেগে লাউডা। পিচ্ছি তো অনেক খুশি না?
পেয়েছি, অনেক খুশি, অনেক খুবই ভালো লাগতেছে। আর আমি ওরা হাঁটতে হাঁটতে পরে এক মাসুলের কাছে কাছে চলে আইছি, এত হাঁটছি। ওই দেখতে পাচ্ছেন আশুলিয়ার ওই যে ব্রিজ, এটা হলো আশুলিয়ার ব্রিজ। আর এদিকে হলো বিরিবাত, ঠিক আছে, এদিকে হলো বিরিবাত, এলে আশুলিয়া, এদিকে হলো ব্রিজ। আর আমাদের এলাকা সে আন্দা ঘুরে 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 আমাদের এলাকায় যায় পাড়াগ্রাম, ডেফোডিল বাস সিটি, সবাই আগে চিনে ডেফোডিল বাস সিটি। ডেফোডিল বাস সিটির লগে আমাদের এলাকা অনেক সুন্দর। আর দেখতে পাচ্ছেন টমেটো সব লাল হয়ে গেছে, সব লাল, সবগুলা লাল, সবগুলা লাল, সব সব টমেটো লাল হয়ে গেছে। মানে কাঁচা টমেটো আমি খুঁজে পাওয়া যাবে না, সবগুলা লাল হয়ে গেছে, যে পরিমাণ রোদ, এই রোদের লাগে মনে হয় লাল পাকছে, মানে পাকা বলে আর কি, লাল হয়ে গেছে। ওই পাকা একই কথা, এই হলো অবস্থা। অনেক রোদ লাগতেছে, অনেক, আর সহ্য হইতেছে না, বাড়িতে চলে যাবো। অনেক রোদ লাগছে, অনেক, প্রচুর পরিমাণে গরম। বিকাল আইম, বিকেলে একটু হাঁটাহাঁটি করবো, পুরো গাইমে পুরো শেষ হয়ে গেছি, এত পরিমাণে গরম লাগতেছে। এদিকে পুরো ধান কাটা শেষ। আপনারা ভাবতে পারেন কেন আমি একটু আস্তে কথা বলি বা আমার ভয়েস তো কেন আস্তে শোনা যায়। এর কারণটা আমি নতুন ভিডিও করতেছি, কারণ মানুষজনের সামনে আমি কথা কইতে পারি না, কেমন জানি লজ্জা টাইম, মানে লজ্জা লাগে। আর আমি ঠিকভাবে কথাও গুছাই বলতে পারি না, মানে মানুষের সঙ্গে আমি কম মিশেছি। আর এখনো বর্তমান আমার সাথে আমি কমই আর কি মিশি, এই জন্যে কোন সময় কোন কথা বলা লাগবে সেটা আমি, মানে আমি জানি না। তো আমার কথার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে দয়া করে আমাকে একটু ক্ষমা করে দিবেন, কারণ আমি নতুন শুরু করছি তো। নতুন বলতে মনে আগে থেকে ভিডিও বানাই, কিন্তু আমার সামনে কম বেশি, আর মানুষ দেখলাম ভিডিও করি না, আমার লজ্জা লাগে। আর মানুষ টিটকিরি করে, মনে করেন যে মনে করেন যে টিকটক বানাইলে যেমন টিটকিরি করে, ওই টিকটক আর এই সেই ইউটিউবার ভিডিও ভিডিও খরচ, মানে এলাকার পোলাবান কিছু কয়েকটা আছে না, এলাকার পোলাবান আবার বাইরের পোলাবান, মানে নানান ধরনের, মানে নানান কথা কয়। এই জন্য আমি ভিডিও করবার চাই না, মানে আমার অনেক খারাপ লাগে মানুষের, কিছু কিছু মানুষের কথা শুনে অনেক খারাপ লাগে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যে ইনশাল্লাহ আমি জোরে জোরে, মানে ভালোভাবে কথা বলতে পারি, ক্যামেরার সামনে চিল্লা চিল্লা কথা বলতে পারি জোরে, মানে আমার বয়সটা যেন অনেক জোরে শোনা যায়। ইনশাল্লাহ এই লজ্জাটা যাইবো গা, আর সাহসটা ইনশাল্লাহ আস্তে আস্তে হইতাছে, বাড়তাছে, সবই চেষ্টার উপরে, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। তো এতটুকুই আমাদের এই হলো রাস্তা, এই রাস্তায় যাইবো, আমি এখন যাইবো হলো এই আন্দা যাইবো, আন্দা যাইবো, আন্দা যাইবো, আন্দা যাইবো, আন্দা যাইবো গা। আর আমি এখন আছি হলো ধুন্দল ক্ষেতের লগে, এলো ধুন্দল ক্ষেত, আমার পিছে দেখতে পাচ্ছেন এলো ধুন্দল ক্ষেত, আমি দেখাই একটু আপনাকে। এলো ধুন্দল ক্ষেত, ধুন্দল ধরছে, এই যে ধুন্দল, এই ধুন্দলে কোনো যে মানে ভেজাল নাই, একদম টাটকা গাছের ভিত থেকে হইতাছে, আন্দামান্দাগঞ্জে হইতাছে, এই ধুন্দলে কোনো ভেজাল নাই, একদম টাটকা, কত সুন্দর, হ্যাঁ, কত সুন্দর ধুন্দল, এই ধুন্দলে কোনো ভেজাল নাই, এই ধুন্দলে কোনো কোনো তো ভেজাল নাই, এই ধুন্দলে যা মনে করি আর কি, কত সুন্দর, কত সুন্দর ধুন্দলে গাছ, হ্যাঁ, কত সুন্দর, ভেজাল মুক্ত খাবার এলাকায়, এলাকায় কোনো ভেজাল নাই, এসব খেতে টাটকাই খাবার পাওয়া যায়। যারা কৃষি কাজ করতেছে, মানে যাগো ক্ষেত, তারা তারা কোনো সময় ভেজাল খাবার খায় না, মানে এগুলা যারা সবজি খায়, যারা সবজি আবাদ করে, তারা ভেজাল, তো এই দিকে কোনো ভেজাল নাই, যার কেমন কি। আমি কথাই গোছা বলতে পারি না, আমি কি এর ভিডিও করতে আইছি, কথাই গোছা যদি না বলতে পারি ভিডিও করা হইলো। ইনশাল্লাহ দোয়া করেন, সবই ঠিক হবে ইনশাল্লাহ। আর আমি এখন আছি পাট শাক, মানে এই যে পাট শাক বলতে কি,
মানে এই যে লাল শাক আছে, লাল শাক, পাট ক্ষেত না, পাট শাক। ঠিক আছে, দেখেন এই যে পাট শাক, ছোট 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 পাট শাক। এগুলো অনেক বড় হইব, অনেক বড় হইব। এগুলো পাট শাক। আর সামনে আছে ওগুলো, ওই যে ওগুলো হলো লাল শাক আর কি। ওই 2-3 লাইনের পরে লাল শাক। আর এগুলো এগুলো হলো পাট শাক, এগুলো পাট শাক। কার কার লাল শাক পছন্দ, পাট শাক পছন্দ, কমেন্ট করে জানেন। আসলে আমি আমি খুব শাক প্রেমী। আসলে আল্লাহ 30টা দিনের ভিতরে মনে করেন যে 25টা দিনই আমার শাক আর ডাউল লাগে। মানে শাক ডাউল আমি খাই। মানে শাক আমার অনেক শাক, মানে শাকের মানে শাক ভাজি অনেক ভালো লাগে আমার। কার কার শাক ভাজি ভালো লাগে কমেন্টে জানেন। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা কার জায়গা, কোন কোম্পানির জায়গা, সবই যে আমার পিছিয়ে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন না, এই সাইনবোর্ডে লেখা আছে। আমি একটু আপনাকে একটু দেখাই, পড়ে লন আপনারা এটা কার জায়গা বা কোথায় আমি আছি এখন। ওরা সুন্দর একটা গ্রাম, মানে অনেক সুন্দর, অনেক। এমন কোনো জিনিস নাই। আমি ওই জায়গাটা গেছিলাম, ওই জায়গাটা একবারে প্রায় 1-1.5 কিলোমিটার ফাঁকে, অনেক দূর, অনেক সুন্দর, অনেক সুন্দর। তার পিছে দেখতে পাচ্ছেন এটা হলো করলা ক্ষেত। এমন কোনো জিনিস নাই যে চাষ হয় না, যা আমি দেখতেছি। এটা করলা, ধান, ধুন্দল, টমেটো, ওই যে পাট শাক, লাল শাক। আর শস্য, মানে শস্য যখন গাছ সিজন আহে, যখন শস্যের সিজন আহে তখন কিন্তু শস্যও চাষ, মানে দুধ তরি আমার মুখে কথাই আটকে, আমি কি কইব। যখন শস্যের যখন ই আহে, মানে আমার দ্বারা হইতো না, আমি কথাই কইতে পারি না, আমাদের হবো কেমনে। ভিডিও করার ইচ্ছা হয় না, বুঝছেন, কত জন না কথা বলতে পারি। হ্যাঁ, যাইতেছি গে বাসায়। অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। জানি না ভিডিওটা কেমন আছে। কথাই কথাই আমি বলতে পারি না ঠিকভাবে, ভিডিওটাও খারাপ হয়েছে। তো এতটুকুই, আসলে বলার কিছু নাই। দেখলাম, বললাম, আপনাদেরও দেখাইলাম আর কি। আপনাদের জন্য ভিডিও করি যে আপনারা দেখেন আমি কোন দামে যাই, কোন দামে ঘোরাফেরা করি, এগুলাই আর কি। আমাদের বড় একটা নদী পাইছে না, লাভ দিতে হইব। এই রাস্তা দিয়ে যাইতে হইব বহু দূর, কোন কথা। আর দেখতেছেন না, এনে প্রচুর পানি, হ্যাঁ প্রচুর। আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে এখানে তো মনে করেন থাকাই যায় না, এত পরিমাণে পানি হয়, ডুবে ডুবে যায় মুগা। আর ওই এলাকায় আমার বোনের বাসা, ওইদিকে আমাদের জমিন আছে, আমাদের বোনের জমিন আর কি, জমিন কিনছে। ওই এলাকার নাম হইলো ভিন্ন, নয়া, ওইদিকে হলো নয়াপাড়া। ওই এলাকার নাম হলো নয়াপাড়া। আর এই এলাকার নাম হলো পাড়া গ্রাম। আর এইদিকে হইলো সাধুপাড়া। তো এখন যাই মুগা। আসলে এই যে এইগুলা, এই যে এগুলা আমাদের দেশে বলে এই যে কুলমি, কুলমি, এই যে কি কয় কুলমি ক্ষেত, মানে এগুলা গাছকে বলি আমরা কুলমি, কুলমি গাছ আর কি। মানে আমাদের গ্রামে বলা হয় আর কি, আমার মনে হয় আর কি, কারণ আমি গ্রামে থাকি না। যদি ভুল করে থাকি তাহলে ওটা ভুল নেই, কারণ আনতাছে কইতাছি, আমার কি মনে হয় বাদে আমি কইছি জিনিসটা আর কি। তো আমাদের এলাকায় যে একটা মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা, 9-10 তলার মতন আর কি, বিশাল বড় একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা কোরআন শিক্ষা দেওয়া হয়। তো এই যে আরো ফসল হইতাছে, ইডিও ইডিও ধুন্দল ক্ষেত, ইডিও ধুন্দল ক্ষেত। উপরে হলো ওই যে ঘাস চাষ করে আর কি, ঘাসগুলা দেখা যায় কি ওই যে আপনার ভুট্টার মতন। ঠিক আছে, তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকেন। কথায় পোষায় বলতে পারি নাকি, তার জন্য আমি ব্যর্থ, আর আমি কথাই বলতে পারি না, গোছায় বলবো আর কি।
তো এতটুকু সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আর কথা বলতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে। প্রচুর পরিমাণে হাঁটছি, প্রচুর পরিমাণে। আর যে পরিমাণে গরম, সবাই বাস আছে কয়টা, হ্যাঁ 10টা 39, ওরা 40 মিনিটের মতন খালি হাঁটছি। অনেক কষ্ট হইতেছে। ভালো থাকেন গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।